জীবনকে রঙিন বলা হয় কারণ এটি আমাদের অনেক রং দেখায়। জীবন কখনো হাসতে শেখায়, আবার কখনো কাঁদতে। কখনো কখনো আমরা খুব আনন্দিত এবং কখনো কখনো খুব হতাশ হই। অনেক সময় এমন হয় যে পরিশ্রম করেও আমরা আমাদের যা প্রাপ্য তা পাই না। অনেক চড়াই উতরাই পেরিয়ে রক্তঘাম একত্র করেও আমরা গন্তব্য পাই না। কখনো কখনো এমন হয় যে গন্তব্য মাত্র এক ধাপ দূরে, কিন্তু আমরা তার আগেই হাল ছেড়ে দিই। এই পরিস্থিতিতে অনুপ্রাণিত থাকা, সাহস বজায় রাখা এবং হাল ছেড়ে না দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তুমিও যদি এমন একটি পর্বের মধ্য দিয়ে যাচ্ছ, তবে তোমার সর্বদা এমন কিছু করা উচিত যাতে তুমি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত থাকতে পারো। ইতিবাচকতা পেতে তোমার প্রতিদিন কিছু ভালো এবং অনুপ্রেরণামূলক জিনিস পড়া বা শোনা উচিত। আজ আমি তোমাদের জন্য এমন কিছু কথা নিয়ে এসেছি যা তোমাদের অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে। সো হাই গাইস, আমি অভি, রয়েছি তোমাদের সাথে অভি সিরিজের পরিবারে। যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। নতুন কিছু ভাবো, নতুন কিছু করো এবং এগিয়ে যাও। তুমি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকো, তবে তোমার আজকের দিনটিও নষ্ট হয়ে যাবে। না না, আমার কথা হালকাভাবে নেবে না। তুমি যদি সত্যিই দিবারাত্রি তোমার পেছনে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করতে থাকো তোমার হৃদয় ও মনে, তাহলে তুমি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতেই পারবে না। কিন্তু এমনটা কেন হয়? কারণ হলো, যখন তোমার মন খারাপ চিন্তায় পূর্ণ থাকে, তখন ভালো এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে পারে না। তাই তুমি সব কিছুতেই ব্যর্থ হও। অতএব যা ঘটেছে তা ভুলে যাও এবং একটি নতুন জীবন শুরু করো। আমি তোমাকে আশ্বস্ত করাতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি সব কিছু সঠিকভাবে করার সিদ্ধান্ত নাও। ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সব কিছু করতে থাকো যতক্ষণ তুমি শ্বাস নিতে থাকবে। তুমি যদি এমন সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তুমি হেরে যাওয়ার পরেও তোমাকে বিজয়ী বলা হবে। বিজয়ী তো সে যে কখনো হাল ছেড়ে দেয়নি, সারাটি জীবন কাটিয়ে দিয়েছে জয়ের জন্য। আবার পরাজিত হওয়ার ভয়ে যদি নতুন করে শুরুই না করো, তাহলে তুমি জীবিত হয়েও একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবে, যা থেকে একটি নতুন শুরু আশা করা যায় না। তুমি যদি আমার সাথে একমত হও, তাহলে কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার ভয় পাবে না, বরং প্রতিবার সেই কাজটি সঠিকভাবে করার পরিকল্পনা করো। তাহলে দেখবে প্রতিটি কাজেই তুমি সফলতা পাবে। নদী যখন বয়ে চলে, তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ থাকে না। নদী ম্যাপ ছাড়াই সাগরে পৌঁছে যায়, কারণ নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেজন্য সাফল্যে পৌঁছানোর জন্য তোমাকেও নদীর মতো এগিয়ে যেতে হবে। তুমি যদি না থেমে ক্রমাগত অগ্রসর হতে থাকো, তবে সাফল্য অবশ্যই তোমার কাছে ধরা দেবে। তোমার ভবিষ্যৎ তোমার মুখ থেকে বের হওয়া কথার মধ্যে লুকিয়ে আছে, এবং তুমি আগামীকাল কোথায় পৌঁছাবে তা তোমার মুখ থেকে বেরিয়ে আসা কথার দ্বারা প্রকাশ পায়। কারণ তুমি যা বলবে তা মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তার কণ্ঠস্বর। লোকে বলে মাতাল হলেই মুখ থেকে সত্য বের হয়, কারণ তখন সত্য বলার সাহস আসে। তাই এটা ভেবো না যে শব্দগুলি শুধুই শব্দ, আসলে শব্দগুলি হচ্ছে তোমার ভবিষ্যৎ। তুমি যা বিশ্বাস করো, আজ না হলে কাল তা তোমার হয়ে যাবে। উদ্যমে বেড়ে ওঠা পিঁপড়ের দিকে তাকাও। পিঁপড়ের চলার পথে তার রাস্তায় একটা আঙুল রাখো, দেখবে সে থামবে না। আঙুলের ওপর দিয়ে পথ খোঁজার চেষ্টা করবে। তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন, সে তার যাত্রা চালিয়ে যাবে, এবং সে এই যাত্রা চালাতে থাকবে তার মৃত্যু পর্যন্ত। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবে না, কারণ হাল ছেড়ে দিয়ে থেমে যাওয়াটাও মৃত্যুর মতো। একইভাবে প্রতিটি মানুষের উচিত তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ যে ব্যক্তি ছোটোখাটো প্রতিকূলতায় হাল ছেড়ে দেয়, সে কখনোই সাফল্যের উচ্চতায় পৌঁছায় না, সে সবসময় ব্যর্থ হয়। এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাইলে মানুষ কি বলবে তা নিয়ে ভাববে না। মানুষের কাজই হলো অন্যের ব্যাপারে আলোচনা করা। নির্ভয়ে তোমার কাজ করতে থাকো এবং তোমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করে এগিয়ে যেতে থাকো। প্রথমে লোকেরা তোমাকে নিয়ে হাসবে, তোমাকে পাগল বলবে, তারপর ধীরে ধীরে
তারা তোমাকে বিশ্বাস করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তারা তোমার ভক্ত হয়ে যাবে। ভাই, আমার ভাগ্য খারাপ, আমি তাই কিছু করতে পারি না। তোমার মন থেকে এই ধরনের চিন্তাগুলোকে দূর করো। এটা জেনে রাখো, আর 5 জনের মতো তোমারও অসীম ক্ষমতা আছে। তুমিও সব কিছুই করতে পারো। নিজেকে বিশ্বাস করতে শেখো। যে ব্যক্তির আত্মবিশ্বাসের উচ্চ স্তর রয়েছে, সেই ব্যক্তিই উন্নতির নতুন রেকর্ড তৈরি করতে পারে। বেশিরভাগ মানুষেরাই অন্যের দিকে তাকিয়ে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এবং তাদের মতো হওয়ার চেষ্টা করে। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের যোগ্যতা ও অযোগ্যতা আলাদা এবং প্রত্যেক চিন্তা ও বোঝার মাত্রাও আলাদা। তোমার বন্ধু যা করতে পারে তুমি তা করতে পারো না, কারণ তোমার বন্ধুর যোগ্যতা এবং ক্ষমতা ভিন্ন। কিন্তু তুমিও যদি তোমার বন্ধুর মতো কাজ করতে চাও, তাহলে তোমাকে সেই ক্ষমতাগুলি নিজের মধ্যে গড়ে তুলতে হবে। তারপর ঠিক দেখবে তুমি তোমার বন্ধুর থেকে ভালোভাবে করতে পারছো ওই কাজটি। প্রায়ই আমরা দুশ্চিন্তায় এতটাই ডুবে যাই যে আমরা বাঁচতে ভুলে যাই। আমাদের চিন্তা করা উচিত নয়। অতি বেশি চিন্তা আমাদের পুড়িয়ে ফেলে। যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ফেলে, ঠিক সেই রকম আমাদের চিন্তা করা উচিত কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। কান্না দুর্বল মানুষের লক্ষণ। মুখে হাসি থাকতে হবে। তোমার মনে রাখা উচিত যে তোমার দুর্বলতা যদি মানুষের সামনে আসে, তবে এই জিনিসটি তোমার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। আমাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাধি আছে, যে মানুষকে নিয়ে আমরা যা ভাবতে শুরু করি আমরা তাকে মেনে নিই। তুমি যদি সেই ব্যক্তিটির সম্পর্কে ভালোভাবে খোঁজ নাও, তাহলে তুমি তার সম্পর্কে এমন অনুমান করতে পারবে না। তুমি যদি কোনো ব্যক্তিকে জানতে চাও, তবে তোমাকে তার সাথে সময় কাটাতে হবে। এই ছিল আজকের ভিডিও। খুব বেশি জ্ঞানের কিছু নয়, সিম্পলভাবে ছোট্ট করে তোমাদের জন্য। ভালো লাগলে একটা লাইক করো।